আমরা সমুদ্রের উপরের শান্ত নীল রূপ দেখে মুগ্ধ হই, কিন্তু এই অসীম নীল জলরাশির নিচে লুকিয়ে আছে এমন এক অন্ধকার জগৎ যা আমাদের কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। সমুদ্রের এই গভীর অতলে একসময় রাজত্ব করত এমন সব দানবীয় প্রাণী যাদের কথা শুনলে আজ আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বিজ্ঞানীদের মতে মহাকাশ সম্পর্কে আমরা যতটুকু জানি তার চেয়েও কম জানি আমাদের সমুদ্রের তলদেশ সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীর অতলে এবং পরিচিত হব সমুদ্রের ইতিহাসের সবচেয়ে বিশাল এবং হিংস্র 5টি প্রাণীর সাথে। এদের মধ্যে কেউ কেউ এখনো আমাদের মাঝেই আছে, আবার কেউ কোটি বছর আগেই হারিয়ে গেছে কালের গর্ভে। কিন্তু তারা যদি আজ বেঁচে থাকতো তবে হয়তো পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। তো চলুন শ্বাসরুদ্ধ করে যাত্রায় সামিল হওয়া যাক। আর হ্যাঁ, যারা আজ আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ রোমাঞ্চের শুরুটা এখান থেকেই। ব্লু তিমি, সমুদ্রের বর্তমান সম্রাট। আমাদের তালিকার শুরুতেই রয়েছে এমন এক প্রাণী যাকে বলা হয় এই গ্রহের সর্বকালের সবচেয়ে বড় জীব। ডাইনোসরদের যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত এর চেয়ে বিশাল প্রাণী আর জন্মায়নি। আমি কথা বলছি ব্লু হোয়েল বা নীল তিমির ব্যাপারে। এরা এতটাই বিশাল যে একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য 30 মিটার বা প্রায় 100 ফুটের কাছাকাছি হতে পারে। ওজনের কথা বলতে গেলে এদের ওজন প্রায় 1,50,000 কিলোগ্রাম পর্যন্ত হয়। সহজ করে বললে প্রায় 30 থেকে 35টি আফ্রিকান হাতির ওজন মিলালে যা হবে একটি নীল তিমির ওজন তার সমান। অবিশ্বাস্য হলেও সত্যি, এদের জিহ্বার ওজনই একটি পূর্ণবয়স্ক হাতির সমান। শুধু আকারেই নয়, এদের শরীরের ভেতরের গঠনও আপনাকে চমকে দেবে। একটি নীল তিমির হৃৎপিণ্ড বা হার্ট এতটাই বড় যে এর আকার একটি ছোট গাড়ির সমান। প্রতিবার হৃদস্পন্দনে এটি প্রায় 500 লিটার রক্ত পাম্প করে পুরো শরীরে পৌঁছে দেয়। আর এদের গলার স্বর, নীল তিমি পৃথিবীর সবচেয়ে উচ্চস্বরের প্রাণী। এদের ডাকের তীব্রতা 180 ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে, যা একটা জেট প্লেনের ইঞ্জিনের শব্দের চেয়েও বেশি। পানির নিচে এদের ডাক প্রায় 1600 কিলোমিটার দূর থেকেও অন্য তিমিরা শুনতে পায়। তবে মজার ব্যাপার হলো, এত বিশাল শরীরের অধিকারী হয়েও এরা হিংস্র নয়। এদের মুখে কোনো দাঁত থাকে না, তার বদলে থাকে বেলিন প্লেট। এরা মূলত পানি ছেকে ক্রিল নামের ছোট ছোট চিংড়ি জাতীয় প্রাণী খেয়ে বেঁচে থাকে। অবাক করা বিষয় হলো প্রতিদিন প্রায় 4000 কেজি বা 4 টন খাবার খেয়ে ফেলে। যদিও এরা পানির নিচে থাকে, কিন্তু মাছের মতো ফুলকা নেই, এরা স্তন্যপায়ী। তাই প্রতি 10 থেকে 15 মিনিট পর পর এদের পানির উপরে ভেসে উঠে নিঃশ্বাস নিতে হয়। ঘরে 80 থেকে 90 বছর বেঁচে থাকা এই শান্ত স্বভাবের দানবটি আজও সমুদ্রের বুকে রাজত্ব করে চলেছে। মেগালোডন। এবার আমরা ফিরে যাব সুদূর অতীতে, যখন সমুদ্রের ত্রাস ছিল এক বিশাল হাঙর যার নাম মেগালোডন। হলিউড মুভি বা সায়েন্স ফিকশনে আপনারা হয়তো একই দেখেছেন, কিন্তু বাস্তবের মেগালোডন ছিল তার চেয়েও ভয়ঙ্কর। প্রায় কোটি বছর আগে সমুদ্রের উষ্ণ পানিতে দাপিয়ে বেড়াতো এই রাক্ষসে মাছটি। বিজ্ঞানীরা জীবাশ্ম বিশ্লেষণ করে দেখেছেন একটি মেগালোডনের দৈর্ঘ্য হতো প্রায় 60 ফুট, যা দুটি বড় স্কুল বাসের সমান। আর ওজনের দিক থেকে এরা ছিল প্রায় 50 থেকে 70 টন। আজকের দিনের গ্রেট হোয়াইট শার্ককে যদি মেগালোডনের পাশে রাখা হয় তবে মনে হবে যেন কোনো খেলনা মাছ। মেগালোডনের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার চোয়াল এবং 276টি ধারালো দাঁত। এদের কামড়ের শক্তি বা বাইট ফোর্স ছিল পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়েও বেশি। এরা মূলত তিমি, ডলফিন এবং বড় বড় সামুদ্রিক কচ্ছপ শিকার করত। গবেষকরা বলেন মেগালোডন শিকার ধরার সময় এত দ্রুত গতিতে আক্রমণ করত যে শিকারী প্রাণীটি পালানোর কোনো সুযোগ পেত না। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই নিষ্ঠুর। আজ থেকে প্রায় 26 লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হতে শুরু করে। সমুদ্রের পানি ঠান্ডা হতে থাকে এবং মেরু অঞ্চলে বরফ জমতে শুরু করে। মেগালোডন ছিল উষ্ণ রক্তের প্রাণী, তাই ঠান্ডা পানিতে এরা টিকে থাকতে পারেনি। তাছাড়া তাদের প্রধান খাদ্য তিমিরা। ঠান্ডা পানিতে চলে যাওয়ায় খাদ্যের অভাবে এই বিশাল দানব পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তবে এখনো মাঝে মধ্যে গভীর সমুদ্রে পাওয়া তিমির কঙ্কালে মেগালোডনের দাঁতের দাগ প্রমাণ করে যে একসময় সমুদ্রের আসল রাজা কে ছিল। প্লেসিওসরাস। ডাইনোসরদের যুগে যখন ডাঙায় টিরেক্সের রাজত্ব, তখন সমুদ্রের নিচে রাজত্ব করত একটা অদ্ভুত প্রাণী যার নাম প্লেসিওসরাস। অনেকে একে ডাইনোসর মনে করেন, কিন্তু বৈজ্ঞানিক ভাষায় এরা ছিল এক ধরনের সামুদ্রিক সরীসৃপ। প্রায় 215 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগে এদের আবির্ভাব হয়। লম্বায় এরা প্রায় 40 থেকে 50 ফুট পর্যন্ত হতো। তবে এদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এদের লম্বা গলা।
প্রায় 20 ফুটের বিশাল গলা এবং ছোট মাথা এদের চেয়ে অন্য সব প্রাণী থেকে আলাদা করেছিল। অনেকে মনে করেন স্কটল্যান্ডের বিখ্যাত লকনেস মনস্টারের কল্পকাহিনীর পেছনে এই প্রাণীটিরই ছায়া রয়েছে। প্লেসিওসোরাসের 4টি শক্তিশালী ফ্লিপার বা পাখনা ছিল, যা দিয়ে তারা পানির নিচে পাখির মতো উড়ে বেড়াতো। এদের সাঁতারের গতি ছিল অত্যন্ত ক্ষিপ্র। লম্বা গলার সুবিধা নিয়ে এরা খুব সহজেই লুকিয়ে থাকা মাছ বা স্কুইড শিকার করত। তবে কিছু কিছু প্রজাতির প্লেসিওসোরাস এতটাই বড় ছিল যে এরা ছোটখাটো ডাইনোসরকেও আক্রমণ করতে পিছু পা হতো না। নীল তিমির মতো এদেরকেও পানির উপরে আসতে হতো। বিজ্ঞানীরা ধারণা করেন এরা ডিম পাড়ার বদলে সরাসরি বাচ্চা প্রসব করত এবং বাচ্চাদের যত্ন নিত। কিন্তু 66 মিলিয়ন বছর আগে এক মহাজাগতিক বিপর্যয় ডাইনোসরদের সাথে সাথে এই অদ্ভুত সুন্দর প্রাণীটিও পৃথিবী থেকে হারিয়ে গেছে। জায়ান্ট স্কুইড, বাস্তবের ক্রাকেন। প্রাচীন নাবিকদের মুখে প্রায় শোনা যেত এক পেমেন্ট করতে গিয়ে দেখলাম বিকাশে ব্যালেন্স কম। টেনশনে পড়ে গেলাম। হায় হায়, দোকানদার কি ভাবে, ইজ্জত বুঝি গেল। এখন টাকা কোথায় পাবো? তখনই হঠাৎ মনে পড়লো কার্ড টু বিকাশে টাকা আসবে আরাম। নাবিকদের মুখে প্রায় শোনা যেত এক দৈত্যাকার অক্টোপাসের গল্প, যা বিশাল জাহাজকে পেঁচিয়ে সমুদ্রের নিচে নিয়ে যেত। তারা এর নাম দিয়েছিল ক্রাকেন। মহাবিজ্ঞান প্রমাণ করেছে যে সেই ক্রাকেন আসলে কোনো গল্প নয়, বরং এটি হলো গভীর সমুদ্রের জায়ান্ট স্কুইড। বলা হয়ে থাকে মহাকাশের এলিয়েনের চেয়ে অদ্ভুত এই প্রাণীটি। সমুদ্রের প্রায় 3000 ফুট গভীর অন্ধকারে এদের বাস। লম্বায় এরা প্রায় 40 থেকে 50 ফুট পর্যন্ত হতে পারে। তবে এদের সবচেয়ে ভয়ের জায়গা হলো এদের চোখ। প্রাণী জগতের সবচেয়ে বড় চোখের অধিকারী হলো এই জায়ান্ট স্কুইড। এদের চোখ প্রায় 10 ইঞ্চি চওড়া, যা একটা বাস্কেটবলের সমান। এই বিশাল চোখ দিয়ে এরা গভীর অন্ধকারেও সামান্য আলো শনাক্ত করে শিকার ধরতে পারে। এদের আছে 8টি শক্তিশালী বাহু এবং 2টি লম্বা টেন্টাকল বা শুঁড়। এই শুঁড় দিয়ে এরা বিদ্যুৎ গতিতে শিকারকে আঁকড়ে ধরে এবং তাদের টিয়া পাখির ঠোঁটের মতো ধারালো চোয়াল দিয়ে মুহূর্তে শেষ করে ফেলে। এদের একমাত্র প্রাকৃতিক শত্রু হলো স্পার্ম তিমি। প্রায় মৃত স্পার্ম তিমির গায়ে জায়ান্ট স্কুইডের সাকারের দাগ দেখা যায়, যা প্রমাণ করে যে সমুদ্রের গভীরে এদের মধ্যে কি ভয়ানক লড়াই চলে। যেহেতু এরা অনেক গভীরে থাকে, তাই মানুষের চোখে এরা খুব কমই ধরা পড়ে। এ কারণেই জায়ান্ট স্কুইড আজও বিজ্ঞানের কাছে এক বিশাল রহস্য হয়ে আছে। লেভিয়াথান মেলভিলি, আমাদের তালিকার শেষ প্রাণীটি এমন এক দানব যার নাম শুনলে প্রাচীন নাবিকরা ভয়ে কাঁপত। বাইবেলে বর্ণিত সমুদ্রের দৈত্য লেভিয়াথানের নাম অনুসারে বিজ্ঞানীরা এর নাম রেখেছেন লেভিয়াথান মেলভিলি। যদিও এটা একটি প্রাগৈতিহাসিক তিমি, কিন্তু এর স্বভাব মোটেও শান্ত ছিল না। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে এরা সমুদ্রে রাজত্ব করত। আকারে এরা বর্তমানের স্পার্ম তিমির মতো হলেও এদের আচরণ ছিল মেগালোডানের মতো হিংস্র। লম্বায় এরা প্রায় 60 ফুটের কাছাকাছি হতো। তবে লেভিয়াথানের সবচেয়ে বড় অস্ত্র ছিল এর দাঁত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দাঁতযুক্ত প্রাণী হলো এই লেভিয়াথান। এদের এক একটি দাঁত প্রায় 14 ইঞ্চি বা 1 ফুটেরও বেশি লম্বা ছিল। চিন্তা করতে পারেন, একটি দাঁত যা আপনার হাতের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত লম্বা। এই ভয়ঙ্কর দাঁত দিয়ে এরা অন্য তিমিদের ছিঁড়ে ফেলতো। বিজ্ঞানীরা ধারণা করেন একই সময় সমুদ্রে মেগালোডান এবং লেভিয়াথান উভয়ই রাজত্ব করত। হয়তো খাদ্যের জন্য এই দুই দানবের মধ্যে প্রায় মহাযুদ্ধ লেগে যেত। কিন্তু পরিবেশের পরিবর্তন এবং খাদ্যের অভাবে এই শক্তিশালী শিকারীও একসময় বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, সমুদ্রের এই বিশালতা এবং গভীরতা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে আমরা কতটা তুচ্ছ। এই 5টি প্রাণীর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, মেগালোডান নাকি লিভিয়াথান? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।